হ্যালো বন্ধুরা, তো আজকে দেখেন একটা আপনাদের ট্রিটমেন্ট বলবো যেটা এই টাইমটার সময় বেশি হয়। তো আমার এই পায়রা দেখেন চুন পায়খানা করছিল, আবার খাচ্ছিল, মানে পায়রাটা চুন পায়খানা করছে একদম, আর বমি করছিল। চুন পুরো পায়খানা করছে, বমি করছে, আর প্লাস পায়রাটা অল্প অল্প করে খাচ্ছে। তো এইটা যদি আপনার পায়রার সাথে সমস্যা আসে, এইটা নেবেন, O2 সিরাপ 4 ফোঁটা নেবেন, আর 4 ml জল নেবেন, সকাল বিকাল দুবার দেবেন, খালি পেটেই দেবেন। পায়রা খাওয়ানোর পরেও দিতে পারেন, খাওয়ানোর আগেও দিতে পারেন, যে কোনো সময় একটা দিলে হলো, সকাল বিকাল এইটা দেবেন। পায়রা ঠিক হয়ে যাবে চুন পায়খানা করলেন। এবার আর একটা সমস্যা হয়েছিল কি, আমার একটা কালাঙ্কা পায়রা, ধরেন এইটাই আমার কালাঙ্কা পায়রা, আপনাদের বলছি জাস্ট বোঝানোর জন্য। তো এই পায়রাটা ডিম পেড়েছিল, ডিম পাড়ার পর মানে 10-12 দিন ওম দিয়েছে ডিমের উপর। ডিম ওম দেওয়ার পর পায়রা পেটের খাবার আর হজম হচ্ছিল না, মানে খাবারটা পুরো একদম টাইট হয়েছিল। জল খাচ্ছে, জলটা হজম হয়ে যাচ্ছে, কিন্তু পেটের খাবার 2 দিন ধরে হজম হচ্ছিল না। তো এই মানে খাবারটা খাচ্ছে, ও হজম হচ্ছে না। তো আমি ভাবলাম পায়রাকে 2 দিন হয়ে গেছে, পাল্টি করে জল, মানে পেটের ভিতর জল ঢুকিয়ে পাল্টি করে খাবারগুলো বের করে দিই। তো ওটা করতে গেলে পায়রার অবস্থা আরও খারাপ হয়ে যায়। তো ওর জন্য আমি ওটা করলাম না। আমি একটা জাস্ট বুদ্ধি খাটিয়ে একটা জিনিস করেছিলাম, সেটা আপনাদের শেয়ার করব। যদি আপনাদের পায়রা পেটের খাবার হজম না হয়, জমে থাকে আর চুন পায়খানা করে, আর কালাঙ্কা যে মাদিটা ধরেন এটাই আমি দেখাচ্ছি, তো ওই পায়রাটা কী হয়েছিল, বমি করছিল না, ওর খাবারগুলো ওরকমই রয়ে যাচ্ছে, খালি জল খাচ্ছে আর একদম জলের মতো পায়খানা করছে। আর পায়রার পা পড়ে গেছিলো, মানে পাটা যেখানে রাখছি সেখানেই বসে থাকছে। পায়রাটার অবস্থা একদমই খারাপ হয়ে গেছিলো। তো আমি একটা ট্রিটমেন্ট করেছিলাম, ওটা আপনাদের বললাম। তো প্রথমে যেটা এই পায়রাটার সাথে হয়েছিল ওটা তো আপনার দেখালাম। যদি চুন পায়খানা করে, বমি করে, তাহলে এই যে O2 সিরাপ 4 ফোঁটা আর 4 ml জলের সাথে সকাল বিকাল দেবেন। যদি পায়রা বমি না করে, যদি বমি করে এটা দিবেন, এটাই হজম হয়ে যাবে। আর একটা জিনিস যেটা করতে হবে, যদি পায়রার পেটের খাবার হজম না হয়, আর পায়রা যদি জলের মতো মানে অতিরিক্ত জল খায়, আর যদি জলের মতো পায়খানা করে, আর পায়রা যদি পা বসে যায়, মানে পায়রা আস্তে আস্তে ঝিমিয়ে বসে থাকবে, তাহলে কি করবেন, মুরগির ম্যাশ আছে যেগুলো বাচ্চা পায়রাকে আমি খাওয়াই, সেই ভিডিওগুলো আমার দেওয়া আছে, দেখবেন। ওই মুরগির ম্যাশ নেবেন, মুরগির ম্যাশ নিয়ে সেটাকে আপনি মানে যেভাবে গোলায় মুরগির ম্যাশ আর ছাতু, এই দুটোকে মিক্স করে নেবেন। বেশি গাঢ় করবেন না, আবার বেশি পাতলাও করবেন না, মিডিয়াম করবেন। করে পায়রাকে 20 ml মতো খাইয়ে দেবেন। খাইয়ে দেওয়ার পর এই ওষুধটা 4 ফোঁটা আর 4 ml জলের সাথে সকাল বিকাল দুবার দেবেন। পায়রার খাবার দেখবেন যে পেটের ভিতরে যে খাবারগুলো আছে, ওগুলো দেখবেন ওই মুরগির ম্যাশের সাথে হজম হওয়া শুরু হয়ে গেছে। তো এই ট্রিটমেন্টটা আমার নতুন ট্রিটমেন্ট। তো এত সুন্দর কাজ হয়েছে, ওই মাদি পায়রাটা তো মরে যাচ্ছিলো প্রায়, তারপরেও আমি মানে আশা ছেড়েই দিয়েছিলাম ও আর বাঁচবে না। তো এইখানটা পায়রাটা ছিল, আপনাদের দেখিয়েছিলাম। তো আমি দেখাচ্ছি, দেখেন পায়রাটাকে, না দেখালে বুঝতে পারবেন না। মানে ওইটা হলো ডেঞ্জার টাইপের রোগ। এই যে মাদিটা, এই যে মাদিটা, এর পেটের খাবার পুরো একদম হজম হওয়া বন্ধ হয়ে গেছিলো। 2 দিন 2.5 দিনের মাথায় আমি ওই জিনিসটা করেছিলাম, মুরগির ম্যাশ খাইছিলাম। মুরগির ম্যাশ আর ছোলার ছাতু যেভাবে আমি বাচ্চা পায়রাকে খাওয়াই, সেমভাবে একে খাইয়েছিলাম। খাওয়ানোর পর ওই O2 সিরাপ 4 ফোঁটা 4 ml জলের সাথে মিশিয়ে সকাল বিকাল দুবার দিয়েছি। মুরগির ম্যাশের এত পাওয়ার যে মানে এই পেটের খাবার 2 দিন 2.5 দিন হয়ে গেছে, হজম হচ্ছে না, সেই খাবার পায়রা এত তাড়াতাড়ি হজম হয়ে গেছে, মানে যখন খাইছি তার 1 ঘন্টা পর থেকেই দেখছি পায়রা পায়খানা করছে, মুরগির ম্যাশের মতো বেরোচ্ছে, মানে যেরকম বাচ্চা পায়রা পায়খানা করে। আস্তে আস্তে দেখি পুরো পায়রাটা ঠিক হয়ে গেল, মানে তারপরের দিন থেকেই পায়রাটা পুরো ঠিক হয়ে গেল, দাঁড়াতে পারছিল না একদম। 2 দিনের মাথায় পায়রাটা আস্তে আস্তে দাঁড়াতে পারলো। মানে এত কাজ করেছিল, কারণ আমি বুদ্ধি খাটিয়ে কাজটা করেছিলাম। কারণ বাচ্চা পায়রাকে আমি দেখেছি ওর মা বাবা খাওয়ায়, কিন্তু আমি মানে ওর মা বাবা ধরুন বাচ্চা পায়রাটাকে খাওয়াচ্ছে, আমি বের করে আমি নিজে যখন খাওয়াচ্ছি, তো একদিনই খাওয়াচ্ছি, সেই খাবারটা একদিনই ওর পেটে হজম হয়ে যাচ্ছে। তার মানে ওটা কতটা পরিমাণে স্যুট খেয়ে যাচ্ছে পায়রার বাচ্চার উপরে, তলে বড় পায়রার উপর স্যুট খাবে না কেন, সেই জিনিসটাই আমি বুদ্ধি খাটিয়ে এই বড় পায়রাটাকে আমি একবার জাস্ট দিয়ে দেখলাম যে কাজ হয় কিনা। তো দেখলাম পায়রাটা বেঁচে গেল। তারপরে এই যে আবার ডিম দিয়েছে, 2টো ডিমই জমে গেছে, মানে রোগ হওয়ার 15 দিন পরেই আবার জোড়া দিয়ে দিয়েছি। এই 2টো ডিমই জমে আছে, এখানেও ডিম জমে আছে। এই টাইমটাতে পায়রার বাচ্চা নষ্ট হবে প্রচুর পরিমাণে, কিন্তু দেখলাম এই 2টো ডিম জমে আছে, এই 2টো ডিম জমে আছে, কারণ যে কটাই জোড়া দিয়েছি সব কুরুসে পড়ে গেছে। তো ওই ট্রিটমেন্টটাই আপনাদের বললাম। যদি আপনার পায়রা পা বসে যায়, পায়রার পেটের খাবার যদি হজম না হয়, পায়রা বেশি বেশি করে জল খায়, আর পায়রা যদি জলের মতো চুন পায়খানা করে, তাহলে ওই মুরগির ম্যাশ আপনি গুলিয়ে একবার দিয়ে দেখেন পায়রাকে। ছোটো মুরগির ম্যাশ, ওই বড় বড় ঢেলা ওই মুরগির ম্যাশ খাওয়াবেন না, ছোটো ছোটো দেখবেন এরকম ছোটো ছোটো থাকে দানা, যেগুলো আমি পায়রার বাচ্চাকে খাওয়াই। আমার ভিডিও যারা দেখে তারা আশা করি চেনেন। ওই মুরগির ম্যাশ নিয়ে আসবেন, আর অল্প ছোলার ছাতু
দিয়ে গুলে মিডিয়াম মতো গুলবেন, হালকা পাতলা, হালকা মানে মোটা, হালকা যেরকম একটু মিডিয়াম টাইপের হয়। আর এই পায়রাটা দেখেন কত সুন্দর এখন চাঙ্গা হয়ে গেছে। তো ওইভাবে দিয়ে খাইয়ে দেবেন। খাওয়ানোর পর 4 ফোঁটা O2 সিরাপ আর 4 ml জলের সাথে দিয়ে পায়রাকে জাস্ট একবার, মানে পায়রা তো যদি মরেও যায় তারপরেও একবার আপনি এই ট্রিটমেন্টটা করে দেখেন, আশা করছি আপনাদের পায়রাও ভালো হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলে জানাবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তো প্রতিদিনই পায়রা ভিডিও পাবেন। তো এই অবধি।